সুস্থ এবং সফল চিকিৎসা সেবার কথা যদি আমরা বলি, তাহলে চিকিৎসা সেবার 3টি স্তম্ভের ভিতর একজন ডাক্তার, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন নার্স, এবং এই 3টি পেশার মানুষ একমাত্র সুস্থ সুন্দর স্বাস্থ্য সেবা বাংলাদেশে নিশ্চিত করতে পারে। এদেশে সকলেরই দাবি পূরণ হয়, শুধু পূরণ হয় না, আমার প্রাণপ্রিয় মেডিকেল টেকনোলজি কলেজে অধ্যয়নরত প্রিয় ছাত্রছাত্রীদের দীর্ঘ 17 বছর বৈষম্যের শিকার হয়ে রাজপথে এই কোমলমতি ছেলেমেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে, ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাজপথে বারবার এসেছে। কিন্তু একটি কুচক্রী মহল, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টকারী এই রাগপলরা এই চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ মেডিকেল টেকনোলজিদের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দাবি আদায়ের জন্য আজকে সংহতি প্রকাশ করার জন্য আজকে প্রেস ক্লাবে হাজির হয়েছে। আমরা অবহেলিত মেডিকেল টেকনোলজি ছাত্রছাত্রীদের দাবি আদায়ের পক্ষে মাঠে নেমেছি। আজকে চিকিৎসা সেবার এই লাজুক অবস্থার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা সেবার জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ রোগী বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে অনাস্থা জানিয়ে ভারতে চিকিৎসার জন্য পাড়ি জমায়। আমার দেশের জনগণের কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিচ্ছে ভারত। আজকে যদি এই মেডিকেল টেকনোলজিদের মূল্যায়ন করা হতো, তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হতো, তাদের যদি 2য় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হতো, তাদের ন্যায়সঙ্গত দাবিগুলা যদি মেনে নেওয়া হতো, তাহলে এই সেবার সাথে জড়িত মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নির্লসভাবে কাজ করে যেত। আমি এই মেডিকেল টেকনোলজিস্টদের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীন বাংলাদেশে আমি ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমি তরুণ প্রজন্মের অহংকার, ছাত্র জনতার রক্তে রঞ্জিত, যাদের নেতৃত্বে 5ই আগস্টের বিজয় অর্জিত হয়েছে, সেই আসিফ মাহমুদ এবং নাহিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ছাত্র জনতার রক্তের স্রোতে দাঁড়িয়ে আজকে স্বাধীন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আপনাদের এই ছাত্রছাত্রীরা আজকে ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, আমরা সুশৃঙ্খলভাবে, আমরা দায়িত্বশীলতার সাথে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। আমি প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে আমাদের 6 দফা দাবি মেনে নিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে শিক্ষা অঙ্গনে ফিরে নিন। যতক্ষণ পর্যন্ত এই 6 দফা দাবি পূরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের রক্তের বিনিময় হলো আগামী প্রজন্মের টেকনোলজিস্টদের জন্য একটি স্বাধীন, মুক্ত, স্বপ্নময়ী স্বাস্থ্য ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। আমরা আমাদের টেকনোলজিস্ট ভাই বোনদের জন্য রাজপথে থাকব। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে এই ছাত্রছাত্রীদের দাবির প্রতি আকুণ্ঠ সমর্থন জানাতে হবে। আমার 6 দফা দাবি আমি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি নির্ধারণী মহলের কাছে উপস্থাপন করছি। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে 6 দফা দাবি আমি উপস্থাপন করছি। আমার প্রথম দাবি, স্বতন্ত্র পরিদপ্তর
গঠন করতে হবে। আমার দ্বিতীয় দাবি, ডিপ্লোমাদের 10ম গ্রেড 2য় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে 5 সিজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে 2013 সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আমার 3 নম্বর দাবি, গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ এবং নিয়োগ বিধি স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে। আমার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল আইএসটির জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। আমার 5 নম্বর দাবি, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সার্ভিসের নীতিমালা প্রণয়ন করতে হবে। বিফার্ম সহ 6 নম্বর দাবি, বিফার্ম সহ সকল অনুষদের বিএসসি কোর্স এবং স্কলারশিপ সহ উচ্চ শিক্ষার ব্যবস্থার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো অনতি বিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। যদি এই দাবি অনতি বিলম্বে মেনে নেওয়া না হয়, তাহলে আগামীতে পেশাজীবী শিক্ষক ছাত্রদের সমন্বয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের দাবিগুলা মেনে না নিলে আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়ে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, আজকে আমরা শপথ নিচ্ছি আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময়ে আমার আগামী দিনের মেডিকেল টেকনোলজি ছাত্রছাত্রীদের একটি সুন্দর জীবনের জন্য, স্বাস্থ্য সেবার মান অক্ষুণ্ণ রাখার জন্য, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলন করতে বাধ্য হব। সকলকে আমাদের 6 দফার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।